বার করে দেখলাম যে মেঘের মাঙ্গলিক, মানে মাঙ্গলিক যখন আজ বিয়ে হয়নি। নমস্কার বন্ধু, বিধান সরণি বর্ণ পরিচয়ের উল্টো দিকে ফুটপাতের ওপর শীতলা মন্দির আছে কলেজ স্ট্রিটের কাছে। অতিরিক্ত সংক্রমণ আর কল্পনাতীত আতঙ্ক গুটি বসন্ত দেবী হিসাবে শীতলা মাতার পরিচয় বসন্তের দেবী হিসাবে। পরে যদিও কলেরা প্লেগ সহ মহামারী ক্ষেত্রে শরণাপন্ন হয়েছে দেবীর এক হাতে ঝাঁটা অন্য হাতে জলের ঘট। ভক্তদের ব্যাখ্যায় এই ঝাঁটা দিয়ে দেবী সমস্ত জীবাণু নষ্ট করে আর জল দিয়ে রোগ নির্মূল করে। তাই শীতলা গাধায় চড়ে আজ আপনাদের নিত আসছে কলেজ স্ট্রিটে অবস্থিত এক শীতলা মন্দিরে এনেছি। এই শীতলা মন্দির খুব খ্যাত। এই হলো দেখুন রাস্তার ওপরেই এখানে এই শীতলা মন্দির দেখুন। মা শীতলা খুব খ্যাত। চলুন আপনাদের দর্শন করি আর এই মন্দিরে। এই হলো হাড়িকার ঢোকার মুখে, আর এই হলো নাট মন্দির টাইপের। এখানে মনস্কামনা জয় মা। এখানে বাবা পঞ্চাননও বিরাজ করছে, মা শীতলা বিরাজ করছে। দেখুন এই মন্দির বহুত পুরনো মন্দির। ভক্তরা বহুত দূর দূরান্ত থেকে আসে এখানে। ওই কলেজ স্ট্রিটের মা শীতলা, বাবা পঞ্চানন, গণেশ এবং মা মনসা এখানে বিরাজ করছে। দেখুন অনেক দেবতা রয়েছে। এবং বার করে দেখলাম যে মেঘের মাঙ্গলিক, মানে মাঙ্গলিক যখন আজ বিয়ে হয়নি। জয় মা, জয় মা। আমি এই হলো হাড়িকাঠ আছে, আর এই হলো মন্দিরে। সবাই দেখুন ভক্তরা এখানে করছে, খুব খ্যাত এই মন্দির। মোটামুটি একই রানা শাস্ত্রী। নতুন কথা হচ্ছে এই মন্দিরটি আপনার বিগত 300 বছরের উপরে, এবং 306-7 বছর তো হবেই। এটা সমসাময়িক একটি ঠনঠনিয়া কালী মন্দির। সমসাময়িক ঠনঠনিয়া কালী মন্দির বলতে অর্থাৎ ঠনঠনিয়া কালী মন্দির হয়তো 2-3 বছর আগে হয়েছে, তারপর হয়তো অর্থাৎ আমাদের মন্দিরটি তৈরি হয়েছে তখন। এই মন্দিরে বিশেষ করে মা শীতলা, বাবা পঞ্চানন, মা মনসা অধিষ্ঠিত। কিন্তু মেন মন্দির বলতে গেলে মা শীতলা এবং বাবা পঞ্চানন এখানে প্রতিষ্ঠিত আছে। এছাড়াও অন্যান্য দেবদেবীও রয়েছে, গণেশ রয়েছে, সরস্বতী রয়েছে, শিব রয়েছে, বামলিঙ্গ রয়েছে, মা তারা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া এই মন্দিরে বিশেষ করে শীতলা অষ্টমী অর্থাৎ চৈত্র মাসে আমাদের বাৎসরিক পুজোটা আরম্ভ হয়, এবং এই চৈত্র মাসে এই শীতলা অষ্টমী অনুষ্ঠান হয়ে থাকে। এবং এইখানে তখন আমাদের যে সকল যাত্রীরা আছেন তারা এখানে পুজো আর্চা দেন ইত্যাদি। তাছাড়া প্রতিদিনই আমাদের এই মন্দিরে যাত্রীরা আসে, পুজো দেন ইত্যাদি। এবং এইখানে একটি বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে প্রতিদিন অন্নভোগ হয়, এবং এই অন্নভোগেতে মা শীতলাকে মৎস্য আমরা সেই হিসেবে দিয়ে থাকি। এবং মৎস্য বলতে কি, তার ভোগের মধ্যে একটি অংশ হচ্ছে মৎস্য অর্থাৎ মাছ আমরা ভোগ নিবেদন করে থাকি মা শীতলার উদ্দেশ্যে। এবং এইটা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে, এবং আমাদের এই পুজো আর্চার অনুষ্ঠানেতেও কিন্তু মাছ ভোগ নিবেদন করা হয়। এই ছাড়া বর্তমানে এখন মন্দিরটি আগে ছিল
ছোট, এখন মন্দিরটি বড় হয়েছে। অবশ্যই এখানে একটি মন্দিরের আমাদের বিশেষত্ব বলি, মন্দিরের বিশেষত্ব বলতে যেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জিনিস, ঠাকুর রামকৃষ্ণদেব এই মন্দিরে আসতেন। অর্থাৎ একটু ছোট করে যদি আমি সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাইছি, যখন ঠাকুর রামকৃষ্ণদেবকে, জানেন কি না জানি না, রামকৃষ্ণ মিশন যেরকম তৈরি হয়েছে তার আগে, অর্থাৎ ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন ঠাকুরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং ঠাকুর যখন ওখান থেকে বিতাড়িত হয়েছিলেন, ঠাকুরের যে 9 জন শিষ্য ছিলেন সেই 9 জন শিষ্য তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তার শিষ্যদের বাড়িতে ছিলেন। তার মধ্যে যিনি আজকে যে আপনারা পড়ছেন বা দেখছেন বা শুনছেন, রামকৃষ্ণ কথামৃত যিনি লিখেছেন মহেন্দ্রগুপ্ত মহাশয় শ্রীম, তিনি থাকছেন গড়পাড়া। তার এখানে একটি বাড়ি আছে, অর্থাৎ বিদ্যাসাগর কলেজের গলির ভেতর ঢুকে সোজা আপনি চলে যাবেন, গিয়ে সামনেই দেখতে পাবেন যে একটা রামকৃষ্ণ মিশন তৈরি করা হয়েছে। এইখানে ঠাকুর বেশ কিছুদিন ছিলেন, এবং তিনি তখন অসুস্থ অবস্থায় ছিলেন, কারণ তার গলায় ক্যান্সার হয়েছিল। তখনকার দিনে বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয় তাকে দেখভাল করতেন, এবং ঠাকুরকে তিনি প্রতিদিন প্রাতঃভ্রমণে বলেছিলেন যে একটু পাইচারি করতে, অর্থাৎ প্রাতঃভ্রমণ করতে বলেছিলেন। যাই হোক, ঠাকুর সেই কথা অনুযায়ী তিনি রোজ বেরোতেন। এই যে বিদ্যাসাগর কলেজের গলিটার ভেতর থেকে, শঙ্কর ঘোষের বর্তমান নাম, সেখান থেকে বেরিয়ে সঞ্জনিয়া মাকে দর্শন করতেন, তারপর আমাদের এই মন্দির শেতলা মন্দিরে আসতেন, তাকে দর্শন করতেন, এবং তিনি কলেজ স্কোয়ারের দিকে উদ্দেশ্যে পথভ্রমণ করার পর আবার তিনি যখন বাড়িতে ফিরতেন, তখন এই মন্দিরে বেশ কিছু সময় ধরে উনি বসতেন। এর যদি প্রমাণস্বরূপ আপনারা পেতে চান, রামকৃষ্ণ কথামৃতে বিশেষ করে শ্রীম অর্থাৎ মহেন্দ্রগুপ্ত মহাশয় তার বইতে উল্লেখ পান না, অর্থাৎ সেক্ষেত্রে এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে। তাহলে ধন্যবাদ জানালাম আপনাকে এইটা বলার জন্য। ধন্যবাদ। বন্ধু, আজ আপনাদের এই কলেজ স্ট্রিটে শীতলা মন্দির দর্শন করালাম। এখানে রামকৃষ্ণদেবও আসতেন, সব শুনলেন। তা এই মন্দিরে যখন সবই ঘটনা ইনি বলেছেন, এবং খুব খ্যাত এই মন্দির, এবং দূর দূরান্ত থেকে এখানে মানুষ মনস্কামনা করে। তা আমি বলবো, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, শীতলা মায়ের মন্দিরটা দেখার পর আমি একটা ছোট্ট ব্লগ করলাম। এখানে এই কলেজ স্ট্রিটে মার্কেটের সামনেই বলবেন শীতলা মন্দির, কেউ দেখিয়ে দেবে, আসতে কোনো অসুবিধা নেই। এইটা দেখার পর একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে কলেজ স্ট্রিটে একটা জাগ্রত শীতলা মন্দির আছে। আর বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করলেন, আইকন বোতামটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা শীতলা বলে এখান থেকে আমি আরও উদ্দেশ্যে রওনা দিই।